আধ্যাত্মিক আলো চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমরা শুনব ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের উন্মাদ ভাবের কাহিনী পর্ব 2। গোপনে গোপনে ঠাকুর ভিন্ন ভিন্ন প্রণালীর সাধনায় প্রবৃত্ত হলেন। লোকে কিন্তু সে সময়ও তার ভাব বুঝতে না পেরে তাকে পাগল বলে সাব্যস্ত করল। যখন তিনি আপন ভাবে সমস্ত দিন ভাগীরথী তীরে বসে থাকতেন এবং দিনান্তে বালিতে আপন মুখ ঘষাতে ঘষাতে বলতেন, মা, দিন তো গেল, আমায় দেখাতে মা, লোকে তখন তার গুরুভাব বুঝতে না পেরে তাকে পাগল বলতো। আবার যখন তিনি হনুমানের মতো কাপড়ের লেজ পরে গাছের ওপর বসে উচ্চস্বরে রঘুবীর রঘুবীর বলে চিৎকার করতেন, সংসারী নরনারীগণ তখন তাকে পাগল বলবে না তো আর কী বা বলবে। তিনি কখনো বা আল্লাহ আল্লাহ করছেন, কখনো বা দেবীর মন্দিরে গিয়ে দেবীর পাদপদ্মে ফুল বেলপাতা না দিয়ে মন্দিরের অপরাপর যে কিছু জিনিস ছিল তাদের পুজো করেছেন। আবার কোনো সময়ে বা সখ্য প্রেমে মগ্ন হয়ে কৃষ্ণ বিরহে আকুল হয়ে বুক চাপড়ে কাঁদছেন। আবার কখনো বা কৃষ্ণকে আলিঙ্গন করে বলছেন, ভাই কানাই, আর তোকে ছেড়ে দেব না ভাই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।